কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী আম্মা জান আয়েশার কথা শুনে বললেন, হে আয়েশা, তুমি আমাকে প্রশ্ন করেছো কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে শুনেছি আপনি বলেছেন কবর থেকে মানুষ যখন উঠবে তারা উলঙ্গ অবস্থায় উঠবে, ঠিক কি না? কবর থেকে আমি যখন উঠবো তখন আমরা কি, আমাদের পোশাক থাকবে? পোশাক থাকবে না, সকল মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। তো আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে যখন মানুষগুলো উঠবে তাদের পোশাক থাকবে না, তারা লজ্জাস্থান কি করবে? শুনেন আল্লাহর নবী কি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো যখন কবর থেকে উঠবে তখন মানুষগুলো লজ্জাস্থান কিভাবে ঢাকা দিবে? আমার নবী ডাক দিয়ে বলেন, হে আয়েশা, আমার নবী ডেকে বলেন, হে আয়েশা, মানুষগুলো যখন কবর থেকে উঠবে একজন আরেকজনের দিকে তাকানোর দূরের কথা, মানুষগুলো নিজের পাপের কারণে নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর দূরের কথা, তখন ওই কথাও মনে থাকবে না। আল্লাহু আকবার। এবার কি আপনি বুঝে নিবেন কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হবে। আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুনাজাত ধরতেন আর বলতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সকলে বলি, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী যখন মুনাজাত দিতেন আর বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের হিসাব কিয়ামতের ময়দানে আপনি সহজ করে দেন। সকলে বলে আমিন। দেখেন, আমি আপনি নবীর উম্মত হইয়া নবীকে চিনি নাই, কিন্তু পশু পাখি নবীকে চিনছে। নবী উম্মতের জন্য কত মায়া। ওই নবী বলেন, আমি যখন নামাজ পড়তাম আমি বেশিরভাগ সময় আমার উম্মতের জন্য দোয়া করতাম। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহু আকবার। আমার নবী আসমানের দিকে দুই হাত তুলে আম্মা জান আয়েশার জন্য দোয়া করতে লাগলেন। আম্মা জান আয়েশা মুস্কি হাসি দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেছেন, এইভাবে কি আপনার উম্মতের জন্য দোয়া করেননি? আল্লাহু আকবার। এই কথা শুনে আমার নবীজি দু চোখের পানি ফেলে বললেন, ও আয়েশা, তোমার জন্য দুই হাত তুলে দোয়া করেছি। আমি যখন মুনাজাত দিই আমি দুই হাত তুলে দোয়া করা লাগে না, আমি যখন আমার উম্মতের কথা মনে পড়ে আমি নবীজি হাত তোলার আগে আমার আল্লাহ কবুল করে নেয়। ও গো নবী, দু জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। নবীকে দেখতে ইচ্ছা আছে না নাই? সবার আছে তো ইনশাআল্লাহ। নবীকে যদি আপনার দেখার ইচ্ছা থাকে, আল্লাহর নবী বলেন, কোন উম্মত যদি দুরূদ শরীফ পড়ে, বেশি বেশি যদি দুরূদ শরীফ পড়ে, আমি নবী ওই উম্মতের বাঙ্গা করে দিদার দিয়ে দিব। সুবহানাল্লাহ। আসুন, কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো নাফসি নাফসি বলতে থাকবে। হাসরের ময়দান তামার মতো এত গরম থাকবে। আল্লাহর নবী বলেন, সকল উম্মতরা আদম নবীর কাছে যাইবে। কার কাছে যাইবে? আদম নবীর কাছে যাইবে। আদম নবী বলবে, হে উম্মতেরা, তোমরা আমার কাছে আসছো, আমি আজকে এই দিনে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি একটা ভুল করেছি। এই ভুলের জন্য আল্লাহর কাঠগড়ে আমি কিভাবে এখন দাঁড়াবো? তোমরা সুতরাং আমি নবীর সুপারিশ তোমাদের গ্রহণ হবে না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। আমরা সকল উম্মতরা ইব্রাহিম নবীর কাছে চলে যাব। ইব্রাহিম নবীর কাছে যাইয়া ইব্রাহিম নবীকে বললাম, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবেন, হে উম্মতেরা, তোমরা আমি নবীর কাছে আসো সুপারিশের জন্য। এই দিনে আমি নবীর কোনো পাওয়ার নাই, তোমরা মুসা নবীর কাছে যাও। আল্লাহু আকবার।
সকল উম্মতরা যখন মুসা নবীর কাছে যাইবে, মুসা নবী বলবে আমার ফাওয়ার নাই, তোমরা সবাই ঈসা রুহুল্লাহর কাছে যাও। সকল উম্মতরা ঈসা রুহুল্লাহর কাছে যখন যাইবে, ঈসা রুহুল্লাহ বলবে হে উম্মতেরা, তোমরা আর কারো কাছে যাওয়া লাগবে না, একজন নবী, আমার নবী, আপনার নবী, রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, রব্বি হাবিলি উম্মতি বইলা মাকামে মাহমুদের সামনে দু চোখের পানি ফেলে শুধু কান্না করবে আর বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন, এরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, এরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, এই দিনে এই মুহূর্তে আমার বন্ধু যা বলবে আমি আল্লাহ